সারা দেশেই চলছে জমজমাট নির্বাচনী প্রচার। প্রতিশ্রুতির ঢালি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। নিজের নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারাও। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। বিকেলে ঠাকুরগাঁওয়ের সিঙ্গারপাড়া গ্রামে নির্বাচনী সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনে হচ্ছে অদৃশ্য শক্তির সাথে নির্বাচন করছেন বলে মন্তব্য করেন তিনি। মনে করে দেখেন, চারদিক খেয়াল করে দেখেন, মনে হচ্ছে আমরা অদৃশ্য একটা শক্তির সঙ্গে নির্বাচন করতেছি, তাই না? কেউ আছে, এটা মনেই হয় না। এর আগে বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগ করেন। দুপুরে যোগ দেন গড়েয়া ইউনিয়ন ইস্কন মন্দিরের 20তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে। গোত্র বর্ণ দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এটা হচ্ছে এক ধরনের সুবিধাবাদ। খুলনার 6টি সংসদীয় আসনে চলছে জমজমাট প্রচার। হিন্দু ভোটারদের পাশে থাকার কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। হিন্দুদের সম্পত্তি দখলকারীদেরকে আর ভোট দিতে চায় না, এই জন্য ভোটটা নেওয়ার জন্য এখন লোভ লালসা চালাইছে। আর 500 টাকা দেবানি, বিরিয়ানি দেবানি, কিন্তু আজকে মিটিং। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে গণসংযোগের সময় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেন, ছাত্রলীগ নেতা সাদ্দামের মতো পরিণতি কোনো দলের কর্মীর কপালে যাতে না ঘটে, সেজন্য নেতা বাছাই করতে সতর্ক থাকতে হবে। যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর দিন শেষে কারাগারে জায়গা হয়, যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর স্ত্রী সন্তানকে বিষ খেয়ে মরতে হয়, আপনারা কি সেই রকম নেতা চান? ভোটের হাওয়া গতি পেয়েছে রাজশাহীতেও। প্রচারে বসে নেই হেভিওয়েট প্রার্থীরাও। সকলের সঙ্গে মিলামেশা আছে। আমার সম্পর্কে সবাই জানে যে আমি বন্ধুসুলভ আচরণ সবার কাছে করার চেষ্টা করি। বিভিন্ন জায়গা থেকে হয়তো আমাকে অফিস করতে দিবে না, অনেক জায়গায় এরকম কথা হচ্ছে, কিন্তু আমিও তো ছেড়ে দেবো না। হ্যাঁ, মারলে মার খাবো, সমস্যা নাই। আমি আশা করছি লক্ষ লক্ষ জনতার এই ধানের শীষের জনসভায় আমাদের দলের চেয়ারম্যান রাশেতে আসবে। নির্বাচনী কার্যালয় উদ্বোধন, জনসভা, লিফলেট বিতরণ সহ প্রচারে ব্যস্ত বরিশালের প্রার্থীরাও। যারা অনেক আলেম ওলামা মনে করে নিজেদেরকে, তারা রাজনীতির যে কুপ্রথাগুলো, তারা মুসলিম এই মাওলানাদের মধ্যে তারা এগুলো নিয়ে বিভিন্ন কথা বলে, সেটা আমাদের আশ্চর্য হয়ে যায়। নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। সকালে পৌর শহরে গণসংযোগ ও উঠান বৈঠক করেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নোয়াখালী 3 বেগমগঞ্জে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাদের সাথে বৈঠক করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। যারা বাংলাদেশকে একটা তালেবান রাষ্ট্রে পরিণত করতে চান, আফগানিস্তান বানাতে চান, ইরাক, সিরিয়া। মৌলভীবাজার 4, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনেও চলছে জমজমাট প্রচার। সকালে খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদি গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি এই শ্রীমঙ্গল কমলগঞ্জ। এই শ্রীমঙ্গল কমলগঞ্জকে কিভাবে গ্রিন সিটি করা যায়, ক্লিন সিটি করা যায়, বিশ্বের মধ্যে একটা রোল মডেল হিসেবে দাঁড় করা যায়, সেজন্য আমি কাজ করতে চাই। যশোর 2 আসনে দাঁড়িপাল্লার নারী কর্মীদের উপর হামলা ও নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করে তা অস্বীকার করেছে উপজেলা যুবদল। আমাদের নারী ভোট কর্মীদের উপর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্মীরা হামলা চালিয়েছে। রংপুর 3 আসনের প্রার্থী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় সরকারের সমালোচনা করেন। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় নাই। এটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, পরিষ্কার কথা। সমর ইসলাম, 21 টেলিভিশন।